অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব। আমেরিকা থেকে পরমাণু বার্তা পাক সেনাপ্রধানের। 10 মিসাইলের হুমকি ভারতকেও। ভারত পাকিস্তানের সংঘাতের পর 2 মাসে এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকা সফরে গেলেন পাক সেনাপ্রধান আসিম মনির। সেখান থেকেই এলো পরমাণু হামলা এবং 10 মিসাইলের হুঁশিয়ারি। নিজেদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মনির। মনে করিয়ে দিলেন তারা পরমাণু শক্তিধর দেশের বাসিন্দা। পাকিস্তান থেকে নয়, হুঁশিয়ারি এলো সরাসরি আমেরিকা থেকে। সম্প্রতি মুনির আমেরিকা সফরে গিয়েছেন। পাকিস্তানে ভারতের সেনা অভিযান অপারেশন সিন্দুর এবং তৎপরবর্তী 2 দেশের সংঘাতের পরে 2 মাসে এই নিয়ে 2 বার আমেরিকায় গেলেন মুনির। সেখান থেকেই পরমাণু শক্তির হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে বার্তা দিয়েছেন ভারতকেও। 10টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছেন মুনির। ফ্লোরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন পাক সেনাপ্রধান পাকিস্তানের শক্তি প্রদর্শন করতে গিয়ে। সেখান থেকে বলেন, আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। আমাদের যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। পর্যবেক্ষকদের মতে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনো দেশকে এহেন পরমাণু হুমকির নজির যথেষ্ট বিরল। পরমাণু বার্তার পরেই সরাসরি ভারতের প্রসঙ্গ তোলান মুনির। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। সিন্ধু এবং তার 5 উপনদীর জল কিভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে বণ্টিত হবে, এই চুক্তির শর্ত তা স্থির করে। সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগা এই 3 নদী পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত। ভারত চুক্তির শর্ত না মানলে পাকিস্তানে জলের সংকট তৈরি হতে পারে। মুনির সে প্রসঙ্গে বলেন, ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা 10টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু চুক্তি নিয়ে মুনিরের দাবি, সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয়। আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। দ্য প্রিন্ট সূত্র উল্লেখ করে মুনিরের এই বক্তব্যের কথা জানিয়েছে। খনিজ তেল নিয়ে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছে আমেরিকা। পাকিস্তানে খনিজ তেলের ভাণ্ডার রয়েছে বলে প্রমাণিত তথ্য খুব একটা নেই। তবে ভবিষ্যতে সেখানে তেলের বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে বলতে গিয়েই মুনিরের মুখে আরও একবার এসেছে ভারতের প্রসঙ্গ। ভারতকে তিনি চকচকে মার্সেডিস গাড়ির সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, ভারত হাইওয়ের ওপর দিয়ে আসতে থাকা ঝাঁ চকচকে একটা মার্সেডিস, ঠিক ফেরারির মতো। কিন্তু আমরা নুড়ি বলতি ট্রাক। গাড়িটাকে যদি ট্রাক ধাক্কা দেয়, পরাজয় কার হবে? উল্লেখ্য, পাকিস্তান থেকে ভারতকে হুঁশিয়ারি এই প্রথম নয়। সিন্ধু জল চুক্তি নিয়েও এর আগে একাধিক হুঁশিয়ারি এসেছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থান বদলাবে না, চুক্তি স্থগিত থাকবে। সিন্ধু এবং তার উপনদীগুলির জলের ওপর পাকিস্তানের কৃষির 80% নির্ভর করে থাকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ বিষয়ে একাধিকবার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিও আকর্ষণ করেছেন। এবার মুনির 10টি মিসাইলের হুঁশিয়ারি দিলেন।